কি গো সেই সন্ধ্যাবেলায় ঋষি কশ্যপ তিনি সন্ধ্যা বন্দনাদি করছেন। আর এমন সময় ঠিক সেই সন্ধ্যাকালে ঋষি কশ্যপে একজন স্ত্রী দিতি এসে স্বামীর কাছে দাঁড়িয়ে আছে। কখন স্বামীর ধ্যান ভঙ্গ হবে আমি স্বামীর চরণটি জড়িয়ে ধরে আমি আমার নিজের অভিপ্রায় হরি বল হরি বল। দিদি স্বামীর কাছে এসে বলছে ওগো স্বামী এই দেখো দেখো আমি তোমার কাছে এসে দাঁড়িয়েছি। এ কি দিদি এই অসময়ে এভাবে তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো কেন? বলে ওগো স্বামী এই মাত্র আমি ঋতু স্নান করে এসেছি। একদিকে আমি কাম সরে জর্জরিতা আর অপরদিকে আমি যে পুত্রাভিলাষিনী হয়ে আজ আমি তোমার কাছে এসেছি স্বামী। এই মুহূর্তে তুমি আমার সঙ্গে রতি বিহার করে আমার বাসনাটা তুমি পূরণ করে দেবে না স্বামী? কি দিদি এই সময়ে এই অলক্ষণে কথাটা আমি তোমার মুখ থেকে আশা করিনি। তাছাড়া তুমি দেখতে পাচ্ছ না এটা সৃষ্টির কাল নয় দিদি। এই সময়ে এই কথা না বলে তুমি চলে যাও। এটা সৃষ্টির কাল নয়। এই ত্রিকালে মহাদেব তার সাঙ্গ পাঙ্গ ভূত প্রেত পিশাচাদি নিয়ে এই অসময়ে তারা বাহির হয়। এ সময় তুমি চলে যাও। এই সময়টার পরে এলে যেহেতু তুমি আমার ধর্মপত্নী আমার কর্তব্য তোমার রতি রক্ষা করা, কারণ তুমি আমার ধর্মপত্নী। অবশ্যই আছি আমি, অবশ্যই থাকবো, তবে এটা সেই সময় নয়। চলে যাও দিদি, তুমি চলে যাও। দিদি কোনো কথাই শুনছে না, ধৈর্য হারা। না স্বামী আমি কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে যদি তুমি আমার বাসনা পূরণ না করে দাও তাহলে আমি এমন অভিসম্পাদ করব, মানে এমন অভিসম্পাদ করবেন উদ্যত হলে যে পর্যন্ত তুমি সাধন পথ থেকে অগ্রসর হয়ে যাবে। কোনোদিন সাধনা করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না, তাহলে কি আমি চলে যাব স্বামী? দেখো অবশেষে ধৈর্য হারা হয়ে গেল দিদি, কোনো কথাই শুনছি না, স্বামীর বাক্যটাই মানছি না। স্বামীর কথা আর কোনো শুনল না। স্বামী তখন মনে মনে ভাবলেন না, ধৈর্য হারা যখন তখন স্ত্রীর মনোবাসনা পূরণ করাই কি গো পুরুষ মানুষের কাজ। তাই কি করলেন, অবশেষে সন্ধ্যা বন্দনা করা বাদ দিয়ে দিলেন। সন্ধ্যা বন্দনা বাদ রেখে অবশেষে স্ত্রীর সঙ্গে রতি ক্রীড়ায় মত্ত হলেন। রতি ক্রীড়া সাঙ্গ হলে দিতি স্বামীর শ্রীচরণে প্রার্থনা করে বললেন ওগো স্বামী এই আশীর্বাদ আমায় করো, আমি যেন মনোনীত, আমি যেন পুত্র লাভ করিতে পারি। ওগো দয়াময়, ওগো স্বামী তোমার চরণে ধরে আমি মিনতি করি, তোমার চরণে ধরে আমি মিনতি করি, তোমার চরণে ধরে আমি তোমার চরণে ধরে তোমার চরণে ধরে আমি মিনতি করি, চরণ ধরে আমি মিনতি করি, চরণ ধরে আমি মিনতি করি। আমি এই
তুমি কি বললে? পুত্র ভিক্ষা চাইছো দিদি, তুমি পুত্র ভিক্ষা চাইছো। অবশ্যই আমি আশীর্বাদ করব, আশীর্বাদ করব তোমার পুত্র হবে, একজন হবে না, একজন পুত্র হবে না, হবে যমজ পুত্র। তোমার গর্ভে জাত হয়েছে গো। তখনই বললেন যে যমজ সন্তান দুজন তোমার গর্ভে জাত হয়েছে, তারা তো ভালো হয়ে জন্ম হবে না, তারা ঠিক অসুর, মহা অসুর হয়ে জন্মগ্রহণ করবে। তাছাড়াও শোনো দিদি, পুত্র তোমার গর্ভে জন্মাবে ঠিক, সেই পুত্রগণের মধ্যে 4টি দোষ প্রবেশ করেছে, তাহলে তো সন্তান ভালো হবে না। এ কি স্বামী, এ তুমি কি বললে? আমাদের সন্তান মানে আমার একার নয়। ওগো স্বামী, একটি কথা বলবো। স্ত্রী হয়ে স্বামীর কাছে প্রশ্ন করছে, ওগো স্বামী, তুমি যদি বিষ্ণু ভক্ত হও তাহলে তোমার ঔরসজাত সন্তান আমার গর্ভে অসুর হবে কেন? আমি তো চাইনি আমার গর্ভে অসুর হোক, আমি ভালো সন্তান চাইছি। কেন কেন স্বামী তুমি এভাবে আমায় আশীর্বাদ করলে? তুমি ফিরিয়ে নাও, তুমি ফিরিয়ে নাও এই অভিশাপ, আমি নিতে চাই না। স্বামীর কাছে গিয়ে বলছে, ওগো দয়াময়, একই তোমার খেলা। আমি মা হয়ে কখনো আমি সন্তানদের অধোগতি দর্শন করতে পারবো? কারণ আমি যে মা হয়ে আমি কখনো আমি সন্তানদের অধোগতি দেখতে পারবো না। স্বামী, 4টি দোষ। তখনই বললেন 4টি দোষ প্রবেশ করেছে, একটা আদ্রা নয়, 4টি দোষ প্রবেশ করেছে। কি কি 4টি দোষ শুনবে? সেই 4টি দোষের কথা স্বামী তার স্ত্রীকে শোনাচ্ছে। এই দোষগুলো দেখো। প্রথম দোষ হলো, প্রথম দোষ, ওমা প্রথম দোষের কথা বললেন, মেয়েরা তার স্বামীকে নাকি ভালো চোখে দেখে। কিভাবে দেখে না, দেবতার আসনে বসিয়ে দেয়, দেবতার জ্ঞান করতে হবে। তাহলে শাস্ত্রে তো তাই বললেন, মেয়েদের কাছে স্বামী হলেন পরম দেবতা। ওই যে স্বামী ধন, স্বামী জন, স্বামী প্রাণপতি গয়গদিতি, স্বামী প্রাণপতি, স্বামী ধ্যান, স্বামী জ্ঞান, স্বামী পরপতি গদিতি, স্বামী পরপতি। স্বামী বিনা স্ত্রী লোকে নাহি অন্নগতি গয়গদিতি, নাহি অন্নগতি। আবার স্বামী বিনা নাই কোনো গতি, নাই কোনো গতি। ওগো দিদি, স্বামী বাক্য না মানিলে, তুমি স্বামী বাক্য না মানিলে, স্বামী বাক্য না মানিলে, তুমি স্বামী বাক্য না মানিলে, সাধু গুরু না মানিলে, স্বামী বাক্য না মানিলে, তুমি সাধু গুরু না মানিলে, স্বামী বাক্য না মানিলে। তেমনি তোমার পুত্রগণ সাধু গুরু দ্বারা না মানিবে, আর সাধু গুরু দ্বারা না মানিলে, সাধু গুরু না মানিবে, সাধু গুরু না মানিবে, পিতা মাতায় না মানিবে, সাধু গুরু না মানিবে, পিতা মাতা না মানিবে, সাধু গুরু না মানিবে। মায়ের একটু দোষের জন্য সন্তানগণ অন্য পথে চলে যায়।
তাহলে মাকে বলছেন তুমি যেমন স্বামী বাক্য মানলে না, সাধু গুরু বৈষ্ণব কোনো কিছুই তুমি মানলে না, তেমনি তোমার পুত্রগণ তাই হবেই হবে। কারণ তারা তোমার শক্তি নিয়ে তোমার গর্ভে জাত হয়েছে, তাহলে তোমার সন্তান কিভাবে হবে? এই হলো প্রথম দোষ। আর দ্বিতীয় দোষ হলো তুমি যে কালে আমার সঙ্গে রতি বিহার করেছিলে ওই কালটা ভালো ছিল না, তখন তুমিও ছিলে ধৈর্য হারা। দিদি তোমার মধ্যেও কোনো ধৈর্যশীল ছিল না, তেমনি তোমার পুত্রগণ অধৈর্য হয়ে তারা কোনোদিন ধীর স্থির হবে না, ধৈর্য হারা হয়ে জন্মগ্রহণ করবে। আবার তৃতীয় দোষের কথা বললে ভূত প্রেত পিশাচাদি তারা মুহুর্মুহু রক্তপান করে বেড়ায়, ওই সময়ে বেরিয়ে যায়। মহাদেবের কোপ দৃষ্টিতে তোমার পুত্রগণ তারাও কি গো, নারী জাতিরও তিনটি গুণ আছে। নারী জাতির যে তিনটি গুণ, তমগুণের ধারক হচ্ছেন মহাদেব। তাহলে মহাদেবের কোপ দৃষ্টিতে তোমার পুত্রগণ তমগুণে আচ্ছন্ন হবে। এমনকি চতুর্থ দোষের কথা বললেন যে মহাদেব মুহুর্মুহু রক্তপান করে কোনদিন পরিতৃপ্তি লাভ করতে পেরেছে, সন্তুষ্ট হয়েছে? হয় না। তেমনি চতুর্থ দোষের কথা বললেন, তেমনি তোমার পুত্রগণ অতুল ঐশ্বর্যের অধিপতি হয়েও তারা ইন্দ্রপদ পেয়েও কোনদিন সুখী হতে পারবে না, চির সুখী হতে পারবে না। তারা ইন্দ্রপদ পেয়েও তারা কোনদিন বিষয় মদে মত্ত হবে, কিন্তু কোনদিন সুখ পাবে না। এই চারিটি দোষের কথা শুনে দিদি তখন ধৈর্য হারা। কি করি আমি আমার সন্তানদের রক্ষা করব? তাই অবশেষে দিদি কি করলেন জানেন? নিজের ভুল জানতে পেরে স্বামীর শ্রীচরণে গিয়ে পতিত হলেন। স্বামীর শ্রীচরণে পড়ে কাতর হয়ে প্রার্থনা করে বলছে, ওগো প্রভু, এই কি তোমার লীলা? তাহলে কি আমার সন্তানগণের কোনো মুক্তি লাভ হবে না? দিদিকে বলছে, দিদি অবশ্যই হবে। তাহলে স্বামী বলে দাও কি করলে, কোন পথ অনুসরণ করলে আমি আমার সন্তানগুলির ভালো সুখে আমি দেখতে পারবো? স্বামী বললেন, এতদিন তুমি আমাকে দেবতার আসনে বসিয়েছিলে, দেবতার জ্ঞান করেছিলে, ভক্তি যত্ন সবই করেছিলে। তোমার সেই ভক্তি শ্রদ্ধাতে আমিও খুবই সন্তুষ্ট, কিন্তু বিনিময়ে আমি তোমায় কিছু দিতে পারিনি। ওগো ওগো দিদি, তুমি আর কেঁদো না, আমি তোমায় আশীর্বাদ করব। তোমার পুত্রগণ জন্মের পর ত্রিভুবন বিজয়ী হয়ে নারায়ণের সঙ্গে শত্রুতা করে তার হস্তে নিধন হবে, তবেই তারা মুক্তি লাভ করিতে পারিবে, মুক্তি পাবে। তবে নারায়ণের সঙ্গে শত্রু করে তার হস্তে নিধন হলে পরে তবেই মুক্তি লাভ করিতে পারিবে। এই আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদ মস্তকে নিলেন। হরিবল হরিবল। কিছুদিন অতিক্রান্ত হওয়ার ফলে আবার সেই দিদি গর্ভে দুইজন যমজ সন্তান পর পর তারা জন্মগ্রহণ করলেন। জন্মের পর মর্ত পাতাল ত্রিভুবনে বিজয়ী হলো। স্বর্গে সমস্ত দেবগণ তারা উৎখ্যাত হয়ে পড়লো। ব্রহ্মাকে আহ্বান করছেন, হে ব্রাহ্মণ, এই ত্রিপুরপুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে, আপনি কোথায়? আমি যথা সময়ে গমন করব। তখন সমস্ত দেবতাগণ মিলে কি করলেন? ক্ষীরোদ সমুদ্রের কোলে গিয়ে নারায়ণকে জাগ্রত করলেন। নারায়ণ, বিঘ্না বিপদ হরে শ্রী মধুসূদন, অহরহ তব
আমি করিনু শরণ তব শ্রী চরণে নারায়ণ 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 তুমি বিঘ্ন বিপদ নারায়ণকে সকল দেবতাগণ ক্ষীরোদ সমুদ্রের কূলে গিয়ে জাগ্রত করলেন। নারায়ণ তখন কি করলেন? বরাহমূর্তি ধারণ করে পাতালে চলে গেলেন। পাতালে গিয়ে হিরণ্যাক্ষকে যেই না বন্ধ করে দিলেন, অমনি হিরণ্যকশিপু জানতে পেরে গেল জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু হয়েছে। কে আমার জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু দিয়েছে? সেই দিন থেকে পরম শত্রু হয়ে গেল নারায়ণ। হিরণ্যকশিপু খুঁজছে কোথায় গেলে আমি আমার শত্রু বিনাশ করতে হবে, শত্রু বিনাশ করতে হবে। হুঙ্কার দিয়ে হাহাকার করতে করতে যখন গিয়ে অন্তরে প্রবেশ করলো, এই মৃত্যু সংবাদ পেয়ে পরিবার বর্গ সকলে বসে কাঁদছে। কাঁদছে মাতা জননী, কাঁদছে পরিবার বর্গ সকলে বসে হাহাকার করে কাঁদছে। কিন্তু মাকে আমি সান্ত্বনা দেব কিভাবে? হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করছে, না না না, মাকে এভাবে কাঁদলে হবে না। একজন ভাই চলে গেলেও আমি এখনো আছি, মায়ের একটি সন্তান চলে গেলেও এখনো আমি বেঁচে আছি। হিরণ্যকশিপু তখন কি করলেন? হিরণ্যকশিপু অন্তরে প্রবেশ করে মাকে জড়িয়ে ধরে মায়ের মস্তকে হস্ত বুলিয়ে মাকে বলছে, মা তুমি এভাবে কাঁদছো কেন? মা কাঁদছো কেন? কাঁদবে না মা, মানুষের মৃত্যু হলে কখনো কাঁদতে নেই, কারণ একদিন আমরাও একদিন
চলে যাব, আজ আছি কালকে নেই। কেন? আমাদের মানুষের জীবনের এই যে মৃত্যু এক্ষুনি আছে, এক্ষুনি নেই। চিরজীবনে কেউ চির শাশ্বত হয়ে থাকতে পারে না। মাকে গিয়ে মায়ের মস্তকে হস্ত বুলিয়ে মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা কেন কাঁদো জননী গো, সম্বর দান সম্বর দান। ও কেন কাঁদো জননী গো, কেন কাঁদো জননী গো, সম্বর দান সম্বর দান। এই কোথায় চিরকাল ধরিল জীবন গো, ধরিল জীবন। ও ধরিল জীবন গো, ধরিল জীবন। মাকে বলছে, মা গো একজন পুত্র চলে গেলেও এখনো আমি বেঁচে আছি। এভাবে কেউ কান্নাকাটি করে? মা মা হয়ে জননী হয়ে কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না। তুমি আমার মঙ্গল কামনা করো। মায়ের হস্তখানা নিয়ে মস্তকে দিয়ে বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করো, যে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নিধন করেছে সে আমার পরম শত্রু কিনা। যে আমার পরম শত্রু তাকে তো নিধন করতেই হবে। মাকে বলছে, মা তুমি আমার মস্তকে হস্ত রেখে বলো আমি তোমায় আশীর্বাদ করছি। আমায় আশীর্বাদ করো যে আমার জ্যেষ্ঠ ভ্রাতাকে নিধন করেছে শত্রু বিনাশ করবার জন্য আমি যাব তপস্যায়। তপস্যায় সেই মন্দর পর্বতে করে যাবেন। সেই মন্দর পর্বতে গিয়ে যদি আমি ব্রহ্মাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সেই ব্রহ্মার কাছ থেকে আমি জেনে নেব আমার শত্রু কোথায় আত্মগোপন করে আছে। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে পরদিন চলে যাবে। পরদিন চলে যাবে অতি প্রত্যুষে। এই সংবাদ পেল এদিকে হিরণ্যকশিপু পত্নী কে গো? হিরণ্যকশিপু পত্নী হলেন কয়াধু। কয়াধু শুনতে পেল স্বামী চলে যাবেন তপস্যা করতে। কয়াধুর গর্ভে 3 জন সন্তান হয়েছিলেন, লাদ, অনুলাদ, সংলাদ। এই 3 জন পুত্রের যে জন্ম দিয়েছে, 3 জন পুত্র কিন্তু মায়ের কিন্তু খুব একটা ভালো হয়ে ওঠেন। দিন রাত্রি দৈত্যনীতি শিক্ষা নিয়ে থাকে। পিতার এই আচরণ গুলো নিয়ে আসরিক বৃত্তিতে তারা জন্মগ্রহণ করেছে বলে কয়াধু মানতে পারে না তাদের। তো স্বামী রাজ্যে তপস্যায় চলে যাবেন বলে আমার এদিকে কয়াধু কি করলেন জানেন? স্বামীর শয়ন কক্ষে গিয়ে স্বামীর চরণে সেবা করতে করতে স্বামীকে বলছে, ওগো স্বামী, শুনেছি নাকি দীর্ঘকাল তুমি চলে যাবে তপস্যা করতে। বলছে, হ্যাঁ কয়াধু, আমি দীর্ঘকাল চলে যাব তপস্যা করতে। আমার শত্রু বিনাশ করতেই হবে, করতেই হবে। কে সে শত্রু জানতে হবে। যদি নারায়ণ হয়, নারায়ণ কোথায় আত্মগোপন করে আছে, আমি তাকে ধ্বংস করে দেব। কিন্তু স্বামী গো, কিন্তু আমার যে মনের আশা, তুমি আমার আশা পূরণ করে যাবে না? তোমার ঔরসজাত সন্তান আমার গর্ভে হয়েছে লাদ, অনুল্লাদ, হয়েছে সংলাদ। কিন্তু আমার আরেক পুত্রের জননী আমি হতে চাই। তখন এদিকে স্বামী তপস্যায় চলে যাবেন বলে স্ত্রীর প্রতি
এতটাই কোমল, সেই কোমল শ্রদ্ধা দেখে আমার গয়াধু মনে মনে চিন্তা করলেন আমার আশা বুঝি পূরণ হবে। তো অবশ্যই আশাও পূরণ করলেন। এদিকে হিরণ্যকশিপু কি করলেন? স্ত্রীর কথা অনুসারে স্ত্রীর সঙ্গে রতি ক্রীড়ায় মত্ত হলেন। কিন্তু আমার স্বামী স্ত্রীর সেই মিলনের কালে, সেই মিলনের কালে আমার গয়াধু তার স্বামীকে কি বলে শোনাচ্ছে জানেন? কি শোনাচ্ছে? বলছে, ওগো স্বামী, আমি যেন মনোমত পুত্র লাভ করতে পারি, তাছাড়াও সে যে হরি কথা শোনাইলো, সে যে হরি কথা শোনাইল, হরি কথা শোনাইলো, সে যে হরি কথা শোনাইল, ওই যে নারায়ণের শক্তির কথা হরি কথা শোনাইলো, নারায়ণের শক্তির কথা হরি কথা শোনাইল, সে যে হরি কথা শোনাইলো। সে যে হরি কথা শোনাইল। নারায়ণের শক্তির কথা, নারায়ণের কথা শুনতে শুনতে গয়াধুর গর্ভে বীজ দান করলো। এই হরি কথা শুনতে শুনতে যে গয়াধুর গর্ভে বীজ দান করলো, এখানে হলো, এখানে তত্ত্ব কথা হলো, পিতার মৃত্যুতে পুত্রের জন্ম হলো। এই মৃত্যুকালে বাবা মায়েরা কিংবা যে যে ভাব স্মরণ করে তার পুত্র কন্যাগণের গতি সেই দিকেই হয়ে যায়। মৃত্যুকালে এখানে মৃত্যু কয় প্রকার? মৃত্যু বলতে এখানে দুটো মৃত্যুর কথা বলে গেলেন, খণ্ড মৃত্যু, প্রলয় মৃত্যু। খণ্ড মৃত্যু এটাকেই বলে, খণ্ড মৃত্যু এটাকেই বলে যে এই মৃত্যুকালে পিতার মৃত্যু, পুত্রের জন্ম, বাবা মায়েরা যে যে ভাব স্মরণ করে তার পুত্র কন্যাগণের গতি সেই দিকেই হয়। তাই গয়াধু সেই হরি কথা শুনতে শুনতে গয়াধুর গর্ভে বীজ দান করলো। পরদিন অতি প্রত্যুষে এদিকে হিরণ্যকশিপু স্নান তর্পণাদি শেষ করে চলে যাবেন তপস্যা করতে মন্দর পর্বতে। যেখানে যে মন্দর পর্বতে, যেখানে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন রোমাঞ্চকর স্থানে কঠোর তপস্যা শুরু করবে। হিরণ্যকশিপু এমন কঠোর তপস্যা করবে যেখানে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। সেই জায়গাটার নাম কি বললাম? ওমা, কি জায়গাটা বললাম? মন্দর পর্বত। মন্দর পর্বত, এখানে দুটো ভিন্নাত্মক শব্দ আসছে। মন্দর, ওই যে যায় মনে দরে, যায় মন দরে, জয় মন্দরে, জয় মন্দরে, যায় মন দরে, যায় মন দরে, জয় মন্দরে, জয় মন্দরে, ওই যে যায় মন দরে, মনের দারে, যায় মন দরে, যায় মন দরে, জয় 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 মন্দরে, জয় মন্দরে, ওই যে মন দরে, মনের দারে, যায় মন দরে। ওমা, আস্তে। এখানে মন্দর পর্বত, পর্বতটার নাম মন্দর, কিন্তু এখানে বললেন, পদকর্তা বললেন মন্দর পর্বতে যেতে হলে একবার অন্তর জগতের কথাতে এলে বোঝা যায় যে মন্দর পর্বত, যেখানে চন্দ্র সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না,
মন দর মনের দ্বার, সেখানে কে থাকে? মনের দ্বারে। মনের দ্বার কোথায় আমাদের? আমাদের মনের দ্বার কোথায়? দ্বিদলে। দ্বিদল পদ্ম কোথায় থাকেন আমরা জানি? দ্বিদল পদ্ম দুইটি ভ্রুয়ের মধ্যস্থলেই হলেন তাহার স্থান। আলোক জ্যোতি রূপে প্রতিভাত হয়ে আছেন, কিন্তু আমরা কেউ চোখে দেখতে পাই না, কেবলমাত্র আলোক জ্যোতি রূপে দেখা যায়। সেইখানেই বিরাজ করে আছেন মনমথ মদন, মদন মোহন রূপে তিনি সেইখানেই আছেন। তাই এদিকে সেই মন্দর পর্বতে যাচ্ছেন দেখে আমার পদকর্তা বলছেন, যার নাকি মনের ঠিক নাই, মন চঞ্চল, চঞ্চল মন ধীর স্থির নয়, তাহলে সে কখনো ভগবানকে দেখা পাবে না। যার মনের ঠিক না থাকে তার কি কোনো কার্যে সিদ্ধি লাভ হয়? মন যদি ভালো থাকে সব কাজ ভালো হয়ে যায়। আর মন যদি কুগায়, দুটো মন করা ভালো না, এক মনে কার্য সিদ্ধি করতে হবে। তাহলে পারাবারের কান্ডারি তিনি পারাবার করে দেবেন, কিন্তু দুটো মনে হলে হবে না। তাই আমার পদকর্তা বলছে, মন্দর পর্বতে গিয়ে কখনো হবে না, হবে না গো। তাই চন্দ্র সূর্যের আলো যেখানে প্রবেশ করতে পারে না, সেই মন্দর পর্বতে গিয়ে আমার কঠোর তপস্যা শুরু করে দিলেন। কঠোর তপস্যাটা কি না? গ্রীষ্মকালে, ওই যে গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নিকুণ্ড জেলে, গ্রীষ্মকালে চতুর্দিকে জেলে, আবার শীতে সর বড় মাছে আকণ্ঠ জলে। ওই যে শীতে সর বড় মাছে আকণ্ঠ জলে। গ্রীষ্মকালে চতুর্দিকে যদি অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া যায়, তাতে মানুষের গতি কি হয়? আবার শীতকালে সরোবর মাঝে এক গলা জলে দাঁড়িয়ে তপস্যা করছেন। আবার বললেন, ওই যে ঊর্ধ্ববাহ এক পাটে দাঁড়াইয়া এক হয়ে যে দাঁড়াইয়া, আবার শীতে বড় মাছে আগুন ওই শীতের বেলা বড় মাঝে এমন ভাবে তপস্যা যদি কেউ করে, ব্রহ্মাদি দেবতাগণ তার যে তেজ শক্তি ক্রমে ক্রমে সেই উপরের দিকে উঠছে। ব্রহ্মাদি দেবতাগণ মনে মনে ভাবলেন যে তাহলে তো আমাদের ত্রিপুর পুরে ছাই হয়ে যাবে, এখন কি হবে গতি? ব্রহ্মাকে আহ্বান করলে ব্রহ্মা বলবে, আমি যথা সময়ে গমন করব, কখন যে তার ঠিক সময় হয়। দেবতাগণ মনে মনে ভাবলেন, হিরণ্যকশিপু এখন রাজ্যে নাই। দেবতাদের মধ্যে সবচেয়ে রাজা কে জানেন তো? দেবতাদের রাজা কে গো? দেবরাজ ইন্দ্র, মহাবলবান, বীরবান, ক্ষমতাশালী মানুষ। দেবতাদের রাজা সেই দেবরাজ ইন্দ্র সকল দেবতাদের আশ্বাস দিচ্ছে, শোনো, তোমাদের কোনো ভয় নেই, চলো আমরা কিছু দেবী সেনা নিয়ে গিয়ে কিছু অসুর বিনাশ করে আসি। কারণ এখন রাজ্যে হিরণ্যকশিপু নাই, তপস্যা করতে চলে গেছে। এই বলে দেবী সেনা নিয়ে হিরণ্যকশিপু সেই রাজ্যে পৌঁছে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কিভাবে?
দেবরাজ ইন্দ্র এইভাবে ধ্বংস করতে করতে হঠাৎ দেখতে পেল গর্ভবতী মা একজন বসে আছে। কে? কয়াধু। ওই যে পূর্ণ গর্ভা কয়াধুরে সে যে নয়ন হেরিলা সে যে পূর্ণ ব্রহ্মা কয়াধুরে আবার মনে মনে দেবরা ভাবিতে লাগিল আবার মনে মনে ভাবিতে লাগিল। আবার নয়নে হেরিল আবার নয়নে হেরিল। নয়নে হেরিল নয়নে হেরিল। পূর্ণ গর্ভা কয়াধুরে নয়নে হেরিল বসে যে পূর্ণ কয়াধুরে নয়নে হেরিল। পূর্ণ গর্ভা কয়াধুরে আর তো ধৈর্য না ধরিল আরে যে ধৈর্য না ধরিল, আরে যে ধৈর্য না ধরিল, নয়নে হেরিল। গর্ভবতী মাকে দর্শন করল। যখন দেখতে পেল একজন মা গর্ভবতী, গর্ভাবস্থায় কোন নারী হত্যা করা মহাপাপ। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন এখন তাহলে কি হবে, এখন অসুর বিনাশ করছি, যদি না নারী বধ করি নারীর মধ্যে যে সন্তানটি আসছে সেও তো অসুর, ওকে নিধন করব কি করে? না না না, ছেড়ে তো আমরা দেব না, তো আমরা নিয়ে যাব, জোর করে স্বর্গে নিয়ে যাব। যেদিন সন্তান প্রসব করবে সেদিন ওর সন্তানটাকে আমরা যেদিন নিধন করে ফেলব। কাউকে তিনি বাদ দিলেন না। দেবরাজ ইন্দ্র জোর করে সেই কয়াধুকে জোর করে হস্ত সাধন করতে করতে স্বর্গের দিকে নিয়ে যাচ্ছে। আর এদিকে কয়াধু বলছে একই করলেন, একই করলেন দেবরাজ। হে দেবরাজ ইন্দ্র, আপনি ছেড়ে দেন দেবরাজ, আমার জন্য করছি না। আজ আমি আমার সন্তানের জন্য ভিক্ষা চাইছি, আমার বহু সাধনার সন্তান, এভাবে হত্যা করে দিবেন না। তো দেবরাজ ইন্দ্রকে অননয় বিনয় করলেন, কিন্তু দেবরাজ কোনো কথাই শুনছে না। আর দিকে কয়াধু হাহাকার করছে, সন্তান কিভাবে রক্ষা করবে। আর এদিকে দেবরাজ জোর করে নিয়ে যাচ্ছেন, কেউ তো আর দেখতে পাচ্ছেন না। দেবর্ষি নারদই দেখতে পেলেন। দেবর্ষি নারদ কিভাবে দেখতে পেলেন না, বিনা যন্ত্রটি হাতে নিয়ে দিন রাত স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে বিচরণ করছে। হঠাৎ নারী কণ্ঠের আর্তনাদ শ্রবণ করতে পেয়ে তখনই মনে মনে ভাবলেন কোথা থেকে যেন কান্নার ধ্বনি ভেসে আসছে। না না, কোথা থেকে যেন নারী কণ্ঠের আর্তনাদ শোনা যাচ্ছে। এই বলে দেবর্ষি নারদ বলে যাক, বিনা যন্ত্রটি বাজিয়ে বাজিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। বিনাটি বাজিয়ে বাজিয়ে যখন এসে গেলেন
দেখলি দেবরাজ ইন্দ্র জোর করে নিয়ে যাচ্ছেন স্বর্গে। দেবরাজ আপনি দাঁড়াবেন, দেবরাজ আপনি কি করছেন? আপনি দেখতে পাচ্ছেন না একজন অবলা সরলা তার সন্তান কামনার জন্য কাতর স্বরে ভিক্ষা চাইছেন, আর আপনি কি করছেন? তখনই বলছেন, দেবর্ষি তুমি কিছুই জানো না, এই রমণীকে আমরা নিধন করছি না। গর্ভবতী রমণীকে নারী হত্যা মহাপাপ বলে সন্তানকে বিনাশ করব বলে স্বর্গে বলে। বা 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 বা, হে দেবরাজ আপনি বোঝেন না, যাকে নিধন করবার জন্য নিয়ে যাচ্ছেন দেখা গেল সেই দেবতা কুল উদ্ধার করবেন, সেই সব কুল উদ্ধার করবার জন্য আসছেন, তখন কি হবে? বলে না না না, কোনো কথা আমরা শুনবো না, জোর করে আমরা স্বর্গে নিয়ে যাচ্ছি, যাবই যাচ্ছি আর যাব। এই বলে কি করলেন দেবরাজ ইন্দ্র জোর করে নিয়ে যাবার কথা শোনেন। দেবর্ষি নারদ তখন বলছেন, শাস্ত্রে কি বলেছেন জানেন? শাস্ত্রে বলেছেন, কুলং পবিত্রং জননী কৃতার্থং, কুলং পবিত্রং জননী কৃতার্থং বসুন্ধরা বসতি চ ধন্যা নৃত্যন্তি স্বর্গে পিতেরো পিতেশাং যে সাং কুলে বৈষ্ণব নাম। একটা সন্তান জন্মদান করতে হলে বহু কথা ভাবতে হয়, চিন্তা করতে হয়, 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে ধীরে ধীরে বড় করতে হয়। একটি সন্তান লাভের ফলে কত কি আমাদের কত কি উপকার হয়। কুলঙ্গ পবিত্র, বংশ পবিত্র হয়। জননী কৃতার্থং, জননীর জন্মদান করা সার্থক হয়। বসত ভূমিও ধন্য হয়। নৃত্যন্তি স্বর্গে, স্বর্গে নৃত্য করে পিতের ও পিতে সাং পিতৃ পুরুষগণ। যে বংশে একজন বিষ্ণু ভক্ত বৈষ্ণব জন্মায় তার দ্বারা কত কি উদ্ধার হয়। আর আপনি হে দেবরাজ, আপনি ওই সন্তানকে নিধন করতে যাচ্ছেন। দেবরাজ ইন্দ্র আর স্বর্গে নিয়ে গেলেন না। দেবরাজ ইন্দ্র সেই মায়ের এই খবর শুনে, এত কিছু সংবাদ শুনে মনের আনন্দে সেই মাকে নিধন না করে মায়ের চারপাশে প্রদক্ষিণ করতে করতে বলছেন, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, স্বর্গাদপি সেই মায়ের চারপাশে 7 বার প্রদক্ষিণ করে মাকে ছেড়ে চলে গেল। এবারে এখন কি হবে উপায়? বর্তমানে মেয়েটি এখন অনাথিনী হয়ে গেল। কয়াধু অনাথিনী, কেউ নেই। অবশেষে কি করলেন? দেবর্ষি নারদকে বলছে, বাবা হ্যাঁ বাবা, আমায় একটু আশ্রয় দেবেন বাবা। আর দেবর্ষি নারদ যেই না বাবা ডাক শুনতে পেয়ে গেল, অমনি মায়ের প্রতি, মেয়েটির প্রতি স্নেহ মায়া মমতা জড়িয়ে গেল। তুই আমায় বাবা বলে ডাকলি, তুই যখন আমায় বাবা বলে ডাকলি, তাহলে চল না আমার সেই ছোট্ট পর্ণকুটিরে, আমার সেই রাধা গোবিন্দের মন্দিরে ছোট্ট একটা গোপালও আছে, জানিস? তুই সেখানে যাবি, আমার সেই আশ্রমে যাবি। আমার একটু আশ্রমে যাবি, চল না চল, সেই আশ্রমে আমরা চলে যাই, চল। এই বলে আমরা
দেখতে পেলাম সেই মেয়েটিকে দেবর্ষি নারদ হস্ত সাধন করে হাতে ধরে নিয়ে যাচ্ছেন সেই ছোট্ট পর্ণ কুঠিরে। মা তখন বলছে, ওগো দয়াময়, যদি তুমি ভগবান মাগতে তবে কেন এত দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন এত দুঃখ দাও? যদি তুমি সেই নারদ ঋষির অনুকম্পায় সেই কয়াধু মায়া মা সেই রাধা গোবিন্দের চরণ প্রান্তে এসে রাধা গোবিন্দের জয়গান করতে লাগলেন। গর্ভকাল অতীত হয়ে গেল, সবকিছু অতীত হয়ে গেল, কিন্তু সেই থেকে আমার দেবর্ষি নারদ প্রতিদিন শ্রীমদ ভাগবতীয় কথাবার্তা শ্রবণ করাতেন গর্ভসন্তানকে। গর্ভসন্তান গর্ভে থেকে জ্ঞান চৈতন্য পেয়ে সকল জীব জগতের কথা জানতে পারলো, ভগবানের কথা জানতে পারলো। অবশেষে আমার কয়াধু মা কি করলেন, বাকি জীবনটা সেই রাধা গোবিন্দের মন্দিরে কাটিয়ে দিল। হরি বল হরি বল। এখানেই কীর্তন বিশ্রাম দিলাম। হরি বল। জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে 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 গোবিন্দ জয় রাধে রাধে জয় 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 রাধে গোবিন্দ জয় রাধে রাধে আবার জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রাধে গোবিন্দ জয় রাধে রাধে জয় রে জয় রে জয় জয় বৃন্দাবন আবার জয় রে জয় রে জয়
ভক্তবৃন্দকে